الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই প্রাণ খুলে জবান ছিঁড়ে দিয়ে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له في الجنة. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
شفيعنا محمد হৃদয় মুহাম্মদ চেতনাই মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার প্রেরণাই মুহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণাই মুহাম্মদ আল্লাহুম্মা আমরা দরুদ পড়তে পড়তে সামনে এগিয়ে আসি যারা পিছনে আছেন পিছনে ফাঁকা থাক সামনে এগিয়ে আসি আমরা দরুদ পড়তে পড়তে সামনে এগিয়ে আসি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ পরনে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবার দেখে মন জোড়াতাম নবী তোমায় দেখে এই মন জোড়াতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ সবাই বলি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملة तुम ही हो फखर दो आलम सिराजुल मिल्लत तुम ही हो फखर दो आलम दिलबारे मौला हो शरीफुल अंबिया नस्खा कुलना दियाने गरहा बलागल उला बिकमालिही
كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزر ہوتا قدموں میں مصطفیٰ کی میرا مزر ہوتا او خاک پاک ہوتی ہے میں کا خسر ہوتا بلغ العلا بکماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين বাইতুল্লাহ জামে মসজিদ হিমায়তপুর পাবনার উদ্যোগে তপবন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলম পুলক, বিশিষ্ট সমাজসেবক হিমায়তপুর পাবনা, আল্লাহ তার বান্দাকে ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে, তার জীবনকে সুস্থতা, নেক মাকসুদকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত প্রথম দিনের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা 5 আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেন কবুল করে নেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মুস্তাফা কামাল সন্দবাদী, বাগমারা রাজশাহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কবুল করে নেন এবং কোরআন এবং হাদিসের সুন্দর এবং ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, হক কথা, সত্য কথা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেন বলার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কবুল করে নেন। আমার আগে যিনি কথা বলেছেন কারি মাওলানা জিয়াউর রহমান জিহাদি সাহেব, অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআনুল কারীম মৃত্যু বিষয়ক কথা তিনি কোরআনুল কারীম থেকে বলতেছিলেন। আমার ডান পাশে বসা সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক আব্দুর রাজ্জাক স্যার, তার কাছেও আমি গণিত করেছি, তার কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি কিছুদিন হলেও। আমার বাম পাশে এই প্রতিষ্ঠানের তপবন প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মাওলানা হারুনার রশিদ সাহেব, আল্লাহর বান্দাকে যেন কবুল করে নেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মঞ্চে যারাই আছেন, আমার সামনে এক ঝাঁক তাওহীদবাদী পতাকা নিয়ে, ঈমান নিয়ে কোরআনুল কারীম শুনতে বসেছেন এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে নিদায়ে নিংরানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের কাছে প্রশংসা জ্ঞাপন করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশার নামাজের পরে তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে বসে, কোরআনের মজলিসে বসে
কোরআন শোনা এবং কথা বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরা আল মুদ্দাসসিরের ৪১ থেকে ৪৬ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং আপনারা শুনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মাত্র ৬টি আয়াত তেলাওয়াত করেছি। এর বিষয় নিয়ে, বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই অনুযায়ী কোরআন থেকে কথা বলার এবং শোনার যোগ্যতা, মন মানসিকতা, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের আলোচনার বিষয়, যেই সব কারণে মানুষ জাহান্নামে যাবে। আলোচনার বিষয় কি? যেই সব কারণে মানুষ জাহান্নামে যাবে। কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো, একটা কথাও কোরআন এবং হাদিসের বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ। সূরা আল মুদ্দাসসির কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন ৫৬টি। কয়টি আয়াত দিয়েছেন? ৫৬টি আয়াত দিয়েছেন। রুকু দিয়েছেন ২টি। কয়টি রুকু দিয়েছেন? ২টি রুকু দিয়েছেন। আলোচনার বিষয়বস্তু এবং আলোচনার মূল বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন ৪০ বছর হয়ে গেল, ৪০ বছরের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে দিলাম, তার উপরে ওহী দিলাম, তাকে নবুয়ত দান করে দিলাম। হেরা গুহায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আলাকের ৫টি আয়াত নাজিল করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই ওহী পেলেন, জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, দেখার পরে তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে তিনি হেরা গুহা থেকে নেমে আসলেন। বাড়িতে যখন আসলেন তখন হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে একটা চাদর দাও, আমাকে একটা কম্বল দাও, আমার অত্যন্ত শীত লাগতেছে, আমি অত্যন্ত কেঁপে যাচ্ছি, আমাকে তোমরা চাদর দিয়ে, আমাকে তোমরা কম্বল দিয়ে আমাকে জড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী তার স্ত্রীর কাছ থেকে চাদর নিলেন, কম্বল নিলেন। এইভাবে কিছুদিন ৫টি আয়াত নাজিল হওয়ার পরে কিছুদিন ওহী বন্ধ থাকলো। বিশ্ব নবী বললেন, একদিন আমি এইভাবে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, এমতা অবস্থায় দেখলাম
আমাকে কে যেন ইয়া মুহাম্মদ বলে ডাক দিল। আমি ওই সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক শুনে আকাশের দিকে তাকালাম। তাকানোর সঙ্গে সঙ্গে আমি দেখলাম অত্যন্ত কালো, যার পা পৃথিবীর এই মাটির নিচে আর মাথাটা হলো আরশে আজিমের উপরে। আকাশ বন পানিতে এসে শুয়ে পড়লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার নামকরণ এইখান থেকেই করা হয়েছে। সূরার প্রথম আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত ভালোবাসলেন, এত আদর স্নেহ দিলেন, এত মমতা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুহাম্মদ বলে ডাক দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লকব ধরে টান দিলেন আর ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও চাদর জড়ানো মানুষ, কুম ফাআনদির। এখন তুমি দাঁড়িয়ে যাও আর মানুষদেরকে তুমি সতর্ক করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বললেন? তুমি মানুষকে সতর্ক করো, মানুষকে দাওয়াত দাও ইসলামের জন্য, আর ঘুমিয়ে থাকার আর সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নিকটবর্তী লোকদেরকে এখন ইসলামের দাওয়াত দিন, জাহান্নামের ভয় দেখান আর জান্নাতের সুসংবাদ দেখান। এক আল্লাহর প্রতি আমি যে আছি, এই আল্লাহর প্রতি তারা যেন ঈমান আনে, এটা প্রচার করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দাওয়াত দিতে গেলে আগে নিকটবর্তী লোকদেরকে দাওয়াত দিতে হবে না দূরবর্তী লোকদেরকে দাওয়াত দিতে হবে? নিকটবর্তী লোকদেরকে দাওয়াত দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, যারা কোরআন বাদ দিয়া, আল্লাহর নবীর হাদিস সুন্নাহ বাদ দিয়া যারা মানুষকে ডাকে, তারা গোমরাহির দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাষায় আল্লাহর ভাষা দিয়ে বলেন, তারা যখন আমার দিকে আহ্বান করে, তারা যদি ইসলামের দিকে আহ্বান করে, তারা যদি জান্নাতের দিকে আহ্বান করে, এক আল্লাহর দিকে যারা যদি আহ্বান করে, তারা যেন কোরআন দিয়ে আহ্বান করে। সূরা কফের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ও আমার বান্দারা, ও আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে ছেড়ে দিলাম আর তোমাদেরকে বললাম, আমি তোমাদের কাছে একটা গাইডলাইন দিলাম, তোমরা যদি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো, আমার দিকে আহ্বান করো, কোরআনের দিকে যদি আহ্বান করো, ফাযাক্কির বিল কোরআন, তুমি মানুষকে উপদেশ দিবে বিল কোরআন দিয়া, মাইয়া খাফু ওয়াঈদ, যারা আমাকে ভয় করবে তাদেরকে এই কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। মুসলমান কথা ঠিক কিনা? তাহলে মানুষকে আহ্বান জানাতে হবে কি দিয়া? কোরআন দিয়া। কোরআনের চেয়ে আর একটা ভালো গ্রন্থ, ভালো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠান নাই। এই কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের কোনো মূল্য ছিল না। চাঁদ তো আগে আকাশে উদিত হতো বারবার, তখনও রমজান মাস ছিল, কিন্তু রমজান মাসের কোনো মূল্য ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন রমজান মাসে নাযিল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা পূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সামান্যতম একটা কাঠের টুকরাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিলাম। আমাদের বাসা বাড়িতে কত বড় চাদর টাওয়েল রয়েছে, কত ভালো ভালো বিছনা রয়েছে, কতবার পাড়িয়ে দিয়ে কতবার অসম্মান করে পায়ে লাগে, কখনো আমরা সম্মান করি না। কিন্তু সামান্যতম একটা 100 টাকা 120 টাকা দামের একটা রেহাল, যেটা কোরআনুল কারীমের সঙ্গে বারবার থাকার কারণে বাড়িতে কেউ যদি একবার রেহাল নিচে পড়ে যায়,
কারো পায়ে যদি লাগে তখন দেখেন মানুষের একটা সেন্স আসে, একটা বুদ্ধি আসে, একটা চিন্তা ধারণা আসে, যেটা এটা কোরআনের সঙ্গে ছিল, যার কারণে ওই রেহালকে নিয়ে একবার বকে নেয়, একবার চুমা দেয়। কথা ঠিক কিনা? একটা কাঠের টুকরাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যে রাত্রিতে কোরআন আসলো ওই রাত্রিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা করে দিলাম, কদরের রাতকে আমি মর্যাদা পূর্ণ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা বিশ্বের দিকে, ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ বদরের ময়দানে কাফেরদের সঙ্গে 313 জন যখন মোকাবেলা করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17ই রমজান, সেই দিন আমি ওই দিনটাকে ইয়াউমুল ফুরকান বলে ঘোষণা দিলাম, কোরআনের দিন বলে ঘোষণা দিয়েছিলাম। ওই দিনকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা পূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া গেল, যারাই আমরা এই পৃথিবীতে কোরআনের সঙ্গে সংস্পর্শে থাকবো, যারা এই কোরআন পড়ব, কোরআন মানব, কোরআনের দলে থাকব, কোরআনের আইন মানব, কোরআনের পক্ষে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতেও তোমাকে সম্মান দেব, আর পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করুণা করেছেন। কথা ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আপনারা যেভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন তাতে তো আলোচনা করা যায় না। আপনারা জিকির করে আস্তে আস্তে সামনে এগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে এগিয়ে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা এখানে এসেছি, আমরা যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হেদায়েত কে দিয়েছেন ভাই? এই হেদায়েত আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কসসের ভিতরে বলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে সূরা কসসের এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইচ্ছা করলে, যাকে আপনি ভালোবাসেন তাকে ইচ্ছা করলে আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কথাকার কথাকার আল্লাহ। আমি যাকে ভালোবাসি ইচ্ছা করলে তাকে হেদায়েত দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সঠিক পথে, হেদায়েতের পথে আনি। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইচ্ছা সব চাইতে ভালো জানি তোমাদের মধ্যে কে হেদায়েতের সঠিক রাস্তায় আছে। বলেন সুবহানাল্লাহ। উপরে সাইনবোর্ড লাগায়া উপরে আল্লাহর ওলি সাজে কোনো লাভ হবে না, কারণ ভিতরের খবর আমি জানি।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীর চাচা আবু তালিব যখন মৃত্যু শয্যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত স্নেহ করতেন, মায়ের পেটে যখন 5 মাস বয়সে, যখন 4 মাস বয়সে যখন মায়ের পেটে ছিলেন, তখন পিতা হারালেন, পিতার এতিম হয়ে গেলেন। 6 বছর বয়সের সময় মাকে হারালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে এতিম অবস্থায় কি আপনাকে আমি পাই নাই? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে রাসূল, আপনাকে কি এতিম অবস্থায় আমি পাই নাই? এতিম অবস্থায় আপনাকে লালন পালন করলাম। এই রকম করে আপনার জীবন চলতে লাগলো। একটি পর্যায়ে 40 বছর যখন আপনাকে আমি ওহী দিলাম, এর আগে আপনার বয়স যখন 25 বছর হলো, এই মক্কার সবচাইতে ধনাঢ্য পরিবার, সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে খাদিজার সঙ্গে আপনাকে বিবাহের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকেও হারালেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন। লালিত পালিত হওয়ার পরে চাচাও ইন্তেকাল করার সময় এত ভালোবাসলেন, কিন্তু আবু তালেব কখনো ইসলাম গ্রহণ করেন নাই। তাহলে দেখেন, ইসলাম মানা আর ইসলাম না মানা কতটা তফাৎ। ভালোবেসে কোনো লাভ হয় না। আপনি উপরে যতই ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, কবরস্থানকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, প্রকৃত অর্থে যদি ভালো না বাসেন, তাহলে এই ভালোবাসা যেমন কোনো কাজে আসবে না, যেমন আবু তালেবের কোনো কাজে আসে নাই। কথা ঠিক কিনা? রাসূলের চাচা ইন্তেকাল করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, একবার আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, একবার বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা আপনি বারবার মুখ দিয়ে বলেন। একবার যদি বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ প্রার্থনা করব। বলেন সুবহানাল্লাহ। পাশেই ছিল আবু জাহাল, পাশেই ছিল উমাইয়া ইবনে খালদ। তারা বলল, আবু তালিব, তুমি কি তোমার পিতার ধর্ম থেকে তোমরা কি বিচ্যুত হবে নাকি? এই কথা বারবার বললেন। একটি পর্যায়ে শয়তানের প্ররোচনায় পড়ে বলল, আমি ইসলাম কবুল করব না। ইন্তেকাল করলেন। একটি পর্যায়ে যখন ইন্তেকাল হয়ে গেল, বিশ্ব নবী তার মুখটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, মনের মধ্যে বেদনা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের এই আয়াত নাজিল করে দিয়া আমি বলে দিলাম, হে রাসূল, আপনাকে যাকে ভালোবাসবেন তাকে ইচ্ছা করলে আপনি কখনো হেদায়েত দিতে পারবেন না। কি বোঝা গেল? আবু তালেবের ভালোবাসা, রাসূলকে এত ভালোবাসলেন, তারপরেও তাকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কুরআনুল কারীমের সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ইলাল আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর জন্য শোভনীয় নয়, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনলো, যারা নিজেদেরকে ঈমান দাবি করে, ঈমানদার দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন নবী আর কোন ঈমানদারের জন্য শোভনীয় নয় যেন কোন মুশরিকদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর জন্য এবং কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। ক্ষমা প্রার্থনা করা কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা আত্মীয় স্বজন হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদেরকে আমি হেদায়েতের পথে আনলাম। এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে এনেছেন, আমরা কিয়ামতের দিন জান্নাতে যেই দিন যাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে সুন্দরভাবে বলে দিলেন। তারা মুখ দিয়ে কি বের করবে? তারা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন যারা জান্নাত পাবে, যেই সব বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন করুণা করেছেন, দয়া করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে প্রশংসা করবে। সকল প্রশংসা কার? আল্লাহর। সকল প্রশংসা হবে আল্লাহর। তারা বলবে হাদানা লিহাদা, আমাদের ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, যদি আমরা হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না করতেন তাহলে আমরা কখনো হেদায়েতের পথে আসতে পারতাম না। কথা ঠিক কিনা? কখনো আমরা হেদায়েতের পথে আসতে পারতাম না। কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে এই যে জালসার মাহফিলের প্যান্ডেলে বসেছেন, পাশে আমার মা বোনেরা আছে, তাহলে এই হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে প্রশংসা জ্ঞাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কত সুন্দর কথা আমার আল্লাহর। সূরা আনআমের ভিতরে 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেই, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আমি তার বুককে তার জন্য প্রশস্ত করে দেই। বলেন সুবহানাল্লাহ। তার জন্য সহজ করে দেই। আচ্ছা আমার ভাই, এখানে এই মসজিদে সব মানুষ নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে মাত্র 2 কাতার 1 কাতার মানুষের শামিল হয়, শুধু জুমার দিন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এরা নামাজ পড়ে, এদের জন্য নামাজ পড়া সহজ। কিন্তু যারা নামাজ পড়ে না তাদের জন্য কঠিন। কিনা? তাদের জন্য কঠিন না? নামাজ পড়া তার জন্য কঠিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি ইসলামের জন্য, ইসলামী আন্দোলন করার জন্য যাকে আমি বাছাই করে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তার জন্য আমি ইসলামী আন্দোলন করা, ইসলামের পক্ষে থাকা তার জন্য আমি সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কি এমনি এমনি পাবেন? এতই সোজা? বিশ্বনবী বলেন, জান্নাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে, কাটা দিয়ে, দুঃখ বেদনা দিয়ে আমি সাজিয়ে রেখেছি। তার বাইরে দুঃখ এবং বেদনা আছে। আর জাহান্নামকে আমি সুখ শান্তি দিয়ে বাইরে সাজিয়ে রেখেছি। এই জন্য যারা জান্নাত চায়, জান্নাতের পথে চলে, দেখবেন এই পৃথিবীতে তাদের পক্ষে বাধা আছে কিনা নাই। আমার রাসূলের দিকে তাকান। রাসূলের জীবনে ৮৬টা যুদ্ধ তিনি করেছেন, আর নিজে ২৭টি যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন। আমার মুসলমান ভাইরা তাকিয়ে দেখেন, দীর্ঘ 13টি বছর মক্কার জীবনে ইসলামের দাওয়াত দিলেন। কয়টি বছর? 13 বছর ইসলামের দাওয়াত দিলেন। সাহাবা আজমাইনরা মার খেলেন, নবী মার খেলেন, জেলখানায় থাকলেন, কোনো কিছুই বললেন না। ওই 13 বছর মানুষকে একটা কথাও বলেন নাই। যখন মদিনায় চলে গেলেন, 10টি বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে ৮৬টা যুদ্ধ করিয়েছেন। কথা ঠিক কিনা? কয়টা যুদ্ধ? তাহলে এখন বলেন তো, 10 বছরে ৮৬টা যুদ্ধ হলে পরে বছরে গড়ে কয়টা করে পড়ে? বছরে কয়টা করে পড়ে? 11টা 10টা করে পড়ে। কথা ঠিক কিনা? বা 9টা 8টা এরকম করে পড়ে। বছরে যদি 8টা 9টা করে যুদ্ধ হয়,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10টি বছর সাহাবা আজমাইন ইসলামের রাজ কায়েমের জন্য তারা একটু পরিমাণ বিশ্রাম নেন নাই, তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়েছে। কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ মানুষ সেই মানুষটিকে যদি জেলখানায় ভরে রাখা হয়, সেই মানুষকে যদি কষ্ট দেওয়া হয়, সেই সাহাবা আজমাইনদেরকে যদি স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়, তারা জান্নাতের জন্য পরকালের জন্য এত কষ্ট করেছেন। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ দিয়া আর 2 বার ঠুকঠাক সেজদা দিয়া আল্লাহর জান্নাত কখনো পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাই বললেন, আমার রাসূল এত কষ্ট করেছেন। তুমি তাকিয়ে দেখো বিশ্বের প্রতিটা মুসলমানের দিকে, যারা দেখো নিজের দেশকে নিয়ে নড়ার জন্য আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায়। কথা ঠিক কিনা? আমি তো মনে করি ওরাই হচ্ছে সলিড মুসলমান। কথা ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমানরা মার খায়, তুমি মুসলমানের দিকে তাকিয়ে দেখো সোমালিয়ার মুসলমানরা মার খায়। আর কিছু নামধারী মুসলমান আছে চুপ মেরে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যদি আমার কোরআনের জন্য এগিয়ে না আসে, আমার মাহবুব বান্দাদের জন্য যদি এগিয়ে না আসে, ওরা কখনো মুসলমান হতে পারবে না। ওরা কখনো মুসলমান হতে পারবে না। তাহলে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা মুদ্দাসির, মনে আছে না? আমি আয়াতের ভূমিকা নিয়েছি যে কিভাবে মুসলমানরা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে হেদায়েত দান করে। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর উপরে বিজ্ঞানময় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমি নিজেও বিজ্ঞানের একজন ছাত্র ছিলাম, পদার্থ বিজ্ঞানের ছাত্র, কোরআনের যতটা আয়াত দেখেছি, যতটা আয়াত পরে দেখেছি আর পদার্থ বিজ্ঞানের সূত্রর সাথে মিলায়া দেখলাম, এই কোরআনের কাছে বিজ্ঞানীরা, এই বর্তমানের বিজ্ঞানী হোক আর আগের যে বিজ্ঞানীরা আসবে, কোরআনের কাছে ভিক্ষার থলে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি যে সৃষ্টি হয়েছি, আমাকে যে কে সৃষ্টি করেছে, এই তত্ত্ব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন মানুষের ভ্রূণ থেকে। বলেন সুবহানাল্লাহ। আলাক মানে হচ্ছে ভ্রূণ। আলাক মানে কি? ভ্রূণ। এটার ইংরেজি হচ্ছে এমব্রায়োস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেডিকেলের ভাষায় এটাকে এমব্রায়োস বলে। কখনো দেখা যায় রক্তের খণ্ডের মতন, কখনো চিবানো গোস্তর মতন দেখা যায়। এইটার ব্যাখ্যা দিতে গেলে পরে বিজ্ঞানের দিকে যাওয়া লাগবে, ওই দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এতটা আয়াত কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। এই মহাবিশ্ব বিজ্ঞান থিওরি, মহাবিস্ফোরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে তুলে ধরেছেন। আবার বিক্রান্স, মহাসংকোচন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে তা তুলে ধরেছেন। এই যে 2025 সাল, বিজ্ঞানীরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিগ ব্যাং 1 হয়েছিল মহাবিস্ফোরণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মহাবিস্ফোরণের মাধ্যমে, মহাসংকোচনের মাধ্যমে এই মহাবিশ্ব শেষ হয়ে যাবে। এর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মহাবিশ্ব সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতকে রিসার্চ করতে গিয়ে সূরা ইব্রাহিমের এই আয়াতটাকে নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো বিগ ব্যাং 2 নামে আর একটা ঘটনা ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা একটা করে এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের কথা ঢুকিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক সার আছে, আমি কথাটা বলি। মানুষের ক্রোমোজোম হচ্ছে 23টা। কয়টা? 22টা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। মানুষের ক্রোমোজোম 23টা নিয়ে একটা মানুষ হয়।
তাহলে স্বামী আর স্ত্রী মিলনের পরে যেই সন্তানটা হয় 23 আর 23 মিলে 46টা হওয়ার কারণে অন্য প্রজাতি হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, বিজ্ঞানের থিওরিতে দেখো ওরা হ্যাপ্লয়েড পদ্ধতিতে ওটা কোষ বিভাজনের মাধ্যমে একটা বাচ্চা তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। পুরুষ থেকে আসে 11.5টা আর মহিলা থেকে আসে 11.5টা, এই 23টা মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে তৈরি করে দেই। কোরআনুল কারীমের সূরা দাহারের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নুতফাতিন আমশাজ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীরা বলেন মায়ের ডিম্বারূপ আর পিতার শুক্রাণু ওসিস আর ইওজেনেসিস স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে যখন মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন এই গুণে বাচ্চা তৈরি হতে লাগে, একটা ডিম্বাণু আর শুক্রাণুর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা তৈরি করে, এটা বিজ্ঞানের ভাষায় হচ্ছে জাইগট, আর কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এর নাম দিয়েছেন নুতফাতিন আমশাজ। বলেন সুবহানাল্লাহ। কোরআনে মহাকাশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে দিলেন। কোরআনের এই আয়াত নিয়ে তারা বাক বিদনটায় বসেছিল। কোরআনের একটা আয়াতে আছে যে কোরআনে বলেছিল এই মহাবিশ্ব সব কিছু স্থির রেখেছেন, কিন্তু পদার্থ বিজ্ঞানের একটা সূত্র আছে, সব কিছুই গতিশীল। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিলেন যেই সীমানার মধ্যে আমি একটা সংরক্ষণ করেছি। একটা উদাহরণ দিতে গেলে আপনি ভালো বুঝবেন। একটা বাউন্ডারির মধ্যে যদি আপনার ছেলেকে বলেন যে এইখানে সাইকেল চালাবা, কিন্তু এই সীমানার বাইরে যেতে পারবে না, এখন বলেন তো ওই সীমানার মধ্যে আপনার ছেলে স্থির না গতিশীল? স্থির না। আর ওই সীমানার মধ্যে কিন্তু গতিশীল। এই যে পর্যায়ভিত্তিক গতি সম্পন্ন একটা পদার্থ বিজ্ঞানের একটা সূত্র পড়া হয়। একটা ফ্যানের দিকে তাকিয়ে দেখবেন একটা নির্দিষ্ট দণ্ডে আটকিয়ে রেখে নির্দিষ্ট দূরত্ব রেখে ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়ে দিলেন এই মহাবিশ্ব আমি একটা সীমানা করে দিয়েছি, এই সীমানার মধ্যে সব কিছু আস্তে আস্তে ঘূর্ণায়মান, কিন্তু এই সীমানার ভিতরে তারা স্থির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক একটা বিজ্ঞান নামক কোরআন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়ি না কোরআনে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। বলি না এই কথা? তিনি আল্লাহ রাব্বুল আলামিন গোটায় কোরআন তৈরি করেছেন। আর একটা চমৎকার কথা বলি, এই যে কোরআন আপনি এইভাবে যখন পড়বেন, দেখেন এই কোরআনটা যখন আপনি সৌদি আরবে ছাপিয়েছে তারা, কোরআনুল কারীমের এই লাইনের শুরুতে যখন পড়বেন আর পরের লাইনে দেখবেন ওই অক্ষর দিয়েই শেষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় লাইনে যে অক্ষর দিয়ে শেষ হয়েছে তার আগের লাইন ওই অক্ষর দিয়ে শেষ হয়েছে। একটি মাত্র গ্রন্থ দেখান যে এমন একটা কিতাব এই পৃথিবীতে আছে, কোরআনের মতো একটা গ্রন্থ দেখান নাকি আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা কোরআন আমি তোমাদেরকে দান করলাম। সূরা মুদ্দাসসিরের নামকরণ করেছে চাদর আবৃত মানুষ। বিশ্ব নবীকে চাদর আবৃত মানুষ বলে ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার অন্যতম আলোচনার বিষয়বস্তু হলো আমি জাহান্নামে 19 জন ফেরেশতা নিযুক্ত করেছি। কয়জন ফেরেশতা? 19 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা 19, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ওই জাহান্নামের প্রহরীদেরকে উপরে 19 জন ফেরেশতা নিযুক্ত করেছি। বলেন সুবহানাল্লাহ। চমৎকার একটা জিনিস
আমরা যদি বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 19টা অক্ষর দিয়েছেন। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলামরা, তোমরা শুনে রেখে দাও, আমরা যদি কোনো কাজ কিছু শুরু করতে যাই সেটা হাত দিয়ে শুরু করি, কোনো কিছু সই স্বাক্ষর যদি করি সেটা হাত দিয়ে শুরু করি। সর্বপ্রথম যে জিনিসটা দিয়ে শুরু করি সেই জিনিসটার নাম হচ্ছে হাত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়েন্সের ভাষায়, মেডিকেলের ভাষায় কার্পাল অস্থি, মেটাকার্পাল অস্থি, এই যে আঙ্গুলের ভিতরে 19টা হাড় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা হাড় দিয়েছেন? 19টা হাড় দিয়েছেন। আপনি আল্লাহর নাম নেন আর না নেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 19টা অক্ষর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাতকে সাজিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে 19 জন ফেরেশতার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন। এরপরে ওলীদ ইবনে মুগীরা ইসলামের দুশমন ছিল, তাদের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এরপরে মানুষরা আল্লাহর অমান্য করলে জাহান্নামে যাবে, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই সূরার মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন এটা তো শোনা দরকার। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে আমি সৃষ্টি করেছি, এই বান্দাকে আমি এত ভালোবাসি, এত যত্ন করে পাঠিয়ে দিলাম, এই বান্দা যেন জাহান্নামে না আসে, এই বান্দা যেন ঈমান না বিচ্যুত হয়, ঈমান যেন না তার পদস্খলন হয়ে যায়, ঈমান যাতে নষ্ট না হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য জাহান্নামের আলোচনা কোরআনে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই সূরার আলোচনার বিষয় হচ্ছে ইল্লা আসহাবাল ইয়ামিনি ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ও আমার ভাইরা, ও আমার মুসল্লিবৃন্দ, আল্লাহর গোলাম শোনেন, এই পৃথিবীতে আমরা একই মসজিদে নামাজ পড়তাম, একই এলাকায় বাড়ি ছিল, কিন্তু কেউ নামাজ পড়তো, কেউ নামাজ পড়তো না, কেউ দান করতো, কেউ দান করতো না, কেউ হজ করতো, কেউ করতো না, কেউ কোরআন পড়তো, কেউ পড়তো না, কেউ ইসলামের ধার ধারতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আলোচনার যে তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে তারা যাবে যারা ভালো কাজ করার জন্য যখন জান্নাতে ঢুকে যাবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে যাবে আর তারা খোশ গল্প করবে, গল্প করার একটা পর্যায়ে তারা কথা বলা করবে, কথা কাটাকাটি করবে, আলোচনা করবে। আচ্ছা আমরা দুনিয়াতে থাকতে যে নামাজ পড়েছিলাম, পর্দা মেনটেন করেছিলাম, কোরআন পড়েছিলাম, কোরআন হাদিসের দিকে এসেছিলাম, আল্লাহর পথে ছিলাম, যার কারণে আমাদেরকে জান্নাত দিয়েছেন। যারা আল্লাহর কথা অমান্য করত, আল্লাহর বিধানের দিকে যারা ছেড়ে দিয়ে শয়তানের বিধানের দিকে যেত, আনিল মুজরিমিন, তারা ওই পাপাচারী ব্যক্তিদের সম্পর্কে কথাবার্তা বলবে। কথা ঠিক কিনা? কথা কার? আল্লাহ। এই কথা যখন বলবে তখন তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ব্যক্তিরা কোন কারণে জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা কখনোই নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজ পড়তাম না, নিজেও নামাজ পড়তাম না, অন্যকে নামাজের দাওয়াত দিতাম না, আর যারা নামাজ কায়েমের আন্দোলন করতো তাদেরকেও বাধা দিতাম, আর পাইকারি হারে জেলে ভরতাম, আর বাড়িতে থাকতে দিতাম না, বাড়ি ঘর উচ্ছেদ করে দিয়েছি। কথাকার আল্লাহ। তার 1 নম্বর কারণ জাহান্নামে এসেছে তারা দুনিয়ায় থাকতে নামাজ পড়ে নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি তোমাকে আমি আমানত দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, কাউকে টাকা পয়সা দিয়েছিলাম, কাউকে অর্থ সম্পদ দিয়েছি, কাউকে বাড়ি গাড়ির মালিক করে দিয়েছিলাম। এত টাকা পয়সা দেওয়ার পরে তোমার আশেপাশে কত অভাবী মানুষ থাকতো, কত গরিব মানুষ থাকতো, কত ইয়াতিম থাকতো, মিসকিন থাকতো। তারা জাহান্নাম থেকে উঠে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা কখনো মিসকিনদেরকে খেতে দিতাম না। কথাকার আল্লাহ, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় থাকতে মিসকিনদেরকে খেতে দিতাম না। 3 নম্বরে বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। শুধু তাই নাই, নামাজ যারা পড়তো এবং যারা দান সদকা করতো, আর যারা নামাজ পড়তো, আর যারা ইসলামের পথে চলতো, মানুষের সমালোচনা নিয়ে চায়ের স্টলে বসে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওই ব্যক্তিটার সম্মান কিভাবে হানি করা যায়, কিভাবে তাকে ছোট করা যায়, এই পরিকল্পনা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই নামাজ পড়ো আর যাই করো না কেন, গীবত আর সমালোচনা করলে জান্নাতে আসতে পারবে না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর যে আমাদেরকে আলেম সমাজ, ইসলামী দাঈ ইলাল্লাহ, যারা ইসলামের ধারক বাহক ছিল, এই কিয়ামত সম্পর্কে আমাদেরকে বলতো, আমরা এই কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করে বসতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম। এই কারণেই আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হয়েছে। কথাকার আল্লাহর। কিন্তু এই কথাটা বলবে কারা? জাহান্নামীরা ব্যক্তিরা বলবে। এইবার আসুন তাফসীরের ভিতরে ঢোকে। এতক্ষণ যা বললাম তার সার সংক্ষেপ কিছু বোঝালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে, জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে। এর ভিতরে 1 নম্বর কারণ সঠিক জিনিস না বোঝা। সঠিক জিনিস না বোঝা, সঠিক জিনিস না জানা, সঠিক জিনিসের কদর না করা, সঠিক জিনিসকে মূল্যায়ন না করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জাহান্নামে যাবার অন্যতম কারণ হচ্ছে সঠিক জিনিস না বোঝা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া لهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, জাহান্নামে যাবে কোন কারণে তাই স্পষ্টভাবে কান খাড়া করে শুনে রেখে দাও, তোমরা সাবধান হয়ে যাও। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন জাতিকে আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কথাকার আল্লাহ বললেন কি? আল্লাহ বললেন যে আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। এখন তো বিভ্রান্ত হয়ে যাবেন, তাহলে আল্লাহ তো জাহান্নামে যাওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? না, আল্লাহ না বোধক কথাটা আগে তুলেছেন। কি কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেছেন সেটা এবার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম, হার্ট দিয়েছিলাম, কলিজা দিয়েছিলাম বোঝার জন্য, কিন্তু এই অন্তর দিয়ে আমি যে কোরআন পাঠালাম, ইসলাম পাঠিয়ে দিলাম, তারা এই অন্তর দিয়ে কখনো উপলব্ধি করে নাই। কারণ নম্বর কয়টা? একটা কারণ নম্বর কয়টা?
একটা। তার মানে এখন বর্তমান বিজ্ঞানীরা দেখেছেন যে এই হার্টের সঙ্গে ছোট্ট একটি মস্তিষ্ক আছে। সর্বপ্রথম কোনো কিছু যদি চিন্তা করে, কোনো জিনিস যদি উপলব্ধি করে, সেইটা আগে গ্রহণ করে নেয় মানুষের হৃদয় অন্তর। বলেন সুবহানাল্লাহ। মানুষ বলে না যে আমি অন্তর দিয়ে ঘৃণা করলাম, এ কথা বলে না। একটা হার্টের মধ্যে 4টা জিনিস থাকে, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিরা আর একটা উপশিরা এইভাবে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন একটা হার্ট তৈরি করেছেন। কি চমৎকার জিনিস! একবার চিৎকার করে চিন্তা ভাবনা। মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন হার্টবিট শুরু করে দিলেন। এরপরে মৃত্যুর আগ পর্যন্ত 100 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য থামে নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমগণ, ঘরে ঘরে কতদিন যায়, এইটা ভুল বললেন কেন? সংসদ চলে না, সেই চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যারা বায়োলজি পড়েছেন 23 সপ্তাহে সারফেক্টেন্ট ক্ষরণ হয়, আর 24 সপ্তাহে তার ভ্রূণের মধ্যে হার্টবিট শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে আমি একটা ফু দিয়ে দিলাম। কি দিলেন ভাই? ফু দিয়ে দিয়েছেন। এই ফুর মাধ্যমে বাতাস না আগুন বের হয়, বাতাস বের হয়। সবচাইতে চমৎকার জিনিস, একবার নাক আর মুখ চাপে ধরেন, দেখেন বাইসে থাকেন কতক্ষণ? বাঁচে থাকা যাবে না। তার মানে এইটা দিয়ে বুঝিয়ে দিলাম এই হার্টের ভিতরে আমি যখন ফু দিয়ে দিলাম তখন আমার বাতাসটা, আমার আদেশ মানুষের মধ্যে বিরাজ করতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। কি কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের সবই থাকলো, টাকা পয়সা থাকলো, বাড়ি থাকলো, গাড়ি বাড়ি থাকলো, সবই থাকলো, কিন্তু একবার মুখ থেকে কি বের হয়ে গেল আর মানুষটা আর জাগ্রত হয় না। আর কি জাগ্রত হয়? যত বড় টাকার মালিক হও না কেন, যত বড় ব্যবসায়ী হও না কেন, যত বড় ক্ষমতাধর হও না কেন, 10 তলা 20 তলার মালিক হও না কেন, একবার যদি মৃত্যু বরণ করো তোমার ওই তালার বাড়ি থেকে একবার টেনে হিসড়ে বের করে নিয়ে আসবেন। জনমের মতো বিদায় দিয়ে দিবে। যে স্ত্রী এত প্রাণের স্ত্রী ছিল সেও কাছে রাখবে না। যে সন্তানকে এত লালন পালন করেছেন সেই সন্তানও থাকবে না। পাড়ার মানুষের সঙ্গে এত খাতির ছিল, এত মানুষের সঙ্গে মিল ছিল, সেও রাখবে না। মাত্র 3টা কাফনের আর 5টা কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে আপনাকে চকলেট মোড়ানো মুড়িয়ে দিয়ে আপনাকে কিন্তু কবরের স্থানে রেখে আসবে। কথা ঠিক কিনা? দেখেন যে মানুষ যখন মরে যায় তখন আমরা চকলেট খাই না, চকলেটের মতো মুড়ে দেয় না, এরকম ভাবে মরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমাকে একটা কোরআন দিলাম, ইসলাম দিলাম, আমি গাইডলাইন দিলাম। এখানে অধিকাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। মোবাইল ফোন যিনি তৈরি করেছেন তিনি একজন ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ার যখন তৈরি করেছেন তখন একটা বই তৈরি করেছেন এই মোবাইলের ফাংশন, এই মোবাইলের সিম কার্ড কিভাবে খুলতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, এই জন্য একটা ম্যানুয়াল দিয়ে দেন। আমার গ্রাহক, আমার কাস্টমার যেন দুর্ভোগে না পড়ে এটা চালানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসলমান, ও আমার বান্দারা, ও আমার গোলামরা, তোমরা যাতে জাহান্নামে না যাও এই জন্য আমি শেষ নবী পাঠিয়ে দিলাম, আর সঙ্গে তোমাদেরকে একটা ম্যানুয়াল গাইডলাইন পাঠিয়ে দিলাম, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অন্তর থেকেও তারা উপলব্ধি করবে না, আল্লাহর কাছে আসবে না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তোমাকে দুইটা সুন্দর সুন্দর টানা টানা চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। এত সুন্দর চোখ দিয়ে আকাশ দেখেছো, চাঁদ দেখেছো, নিজের কত সুন্দর দৃশ্য দেখেছো, এই চোখ দিয়ে দেখার পরে আমার কালাম আসলো, একটি বার আমার কাছে সেজদা দিলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছেন, চোখের কি সুন্দর গঠন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তাকিয়ে দেখুন, আমরা চশমা ব্যবহার করি, উত্তল দর্পণ অথবা অবতল দর্পণ, কাঁচ ব্যবহার, গ্লাস ব্যবহার করি। মেডিকেল সায়েন্সে পদার্থ বিজ্ঞানের ভিতরে বলেন, যখন একটা মানুষকে যখন দেখি তখন ওই আলো চোখে আগে এসে পড়ে, তারপর এই চোখের এই বিম্বটা, এই ছবিটা উল্টাভাবে দেখে, দেখার পরে এইটা রেটিনায় যায় প্রবেশ করে, এরপরে উল্টাভাবে গঠন করে নিয়ে কত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন গঠন করে সোজাভাবে তাকিয়ে দেখার তৌফিক দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একজন বাচ্চা 3 থেকে 4 মাস যখন বয়স, তখন সে কালো কি সাদা এটা সে বুঝতে পারে না। এটা কি বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখের সুন্দর সুন্দর কয়টা পাপড়ি দিলাম। এরপরে মানুষ যখন চলাফেরা করে তখন মানুষের চোখে ধুলাবালি আসতে পারে, মানুষের চোখ যেন ক্ষতির মধ্যে না পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে পানির রিজার্ভের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা মজার জিনিস শোনেন, জাহান্নামের জন্য যদি মানুষ কন্দন করে তাহলে তার জাহান্নামের আগুন নেভে যাবে। এই কথার কারণ কি জানেন? পানির পিএইচ 7.4, এটা হচ্ছে পানির পিএইচ। আর চোখের পানির মধ্যে এমন কোন পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন যে কারণে 1 ফোঁটা পানি পড়লে জাহান্নামের আগুন নিভে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক অফিস আদালতে আছে না, অগ্নি নির্বাপকের জন্য, নিভায় দেওয়ার জন্য আছে না, সামান্যতম একটু ছিটায় দিলেন আগুন নিভে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখের 1 ফোঁটা পানির মধ্যে এমন কিছু পদার্থ রেখে দিয়েছি, পারলে পরে যারা পানি নিয়ে গবেষণা করে, চোখ নিয়ে গবেষণা করে, ওদের কাছে জিজ্ঞাসা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখের মধ্যে এমন পদার্থ দিলাম যা 1 ফোঁটা পানি পড়লে জাহান্নামের এই পদার্থের কারণে নিভে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু উদ্দেশ্য হতে হবে কিসের জন্য? আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। একটা কথা বলি, আমরা যখন খাই, খাওয়া দাওয়া করি, তেঁতুল চেনে না? তেঁতুল, তেঁতুল দেখলে পরে মুখে থেকে একটা লালা ক্ষরণ হয়। এই লালা কি এমনি ক্ষরণ হয়? এই আমাদের সলের কাছে প্যারোটিড গ্রন্থি নামে একটা গ্রন্থি আছে, এটা ক্ষরণ হয়, ব্রেন থেকে আসে, এইভাবে ক্ষরণ হয়ে তাদের কি করে, এটার জন্য ক্ষরণ হয়। তো আপনি যখন জাহান্নামের জন্য কাঁদবেন তখন অন্তরের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হবে না? আর এইটা যখন মাথার মধ্যে যাবে, মাথার মধ্যে যখন যাবে তখন চোখ দিয়ে পানি বাড়াবে। এই বাড়ানোর কারণ হচ্ছে সেখান থেকে এক ধরনের পদার্থ ক্ষরণ হয়। এটা ক্ষরণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার বুঝতে পারছেন যে কেন জাহান্নামের আগুন নিভাবে চোখ দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিলাম, 2টা কান দিয়েছি। এই কান দিয়ে শোনার পরেও তারা আমার দিকে আসে নাই, তারা আমার দিকে আসে নাই। এখন কান নিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা তারা কান নিয়ে গবেষণা করে। কানের ভিতরে 3টা জায়গা আছে, একটা বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এই কর্ণ যখন মানুষ একটা কথা বলে সেই কথাকে রিভিয়ারিং করে একটা পর্দার কাছে, টিম্প্যানিক নামক একটা পর্দা থাকে, এই পর্দার কাছে বাড়ি খায়। এটা কানের ভিতরে 3টা ছোট ছোট হাড় থাকে, এই হাড়ের কাছে গিয়ে একটা আর একটাকে সিগন্যাল দেয়, সংকেত দেয়। এই সংকেত দেওয়ার কারণে তার ভিতরে একটা গ্রন্থি আছে, সিলিয়া নামক গ্রন্থি, নড়াচড়া করে। নড়াচড়া করার কারণে ব্রেনটের সঙ্গে নাড়াচড়া দেয়, সঙ্গে সঙ্গে কথার উৎপন্ন হয়ে মাথায় গিয়ে পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমনি এমনি বলেছে? এমনি এমনি কোনো কথা বলেন নাই।
আল্লাহ এই কথাই বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান দিলাম তোমাকে কতবার নবী রাসূলরা ডেকেছিল, কতবার ইসলামের আলেমরা, হাফেজরা, দাঈল আল্লাহরা বলেছিল কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো, হালাল খাও, হারাম বর্জন করো, সুদ ঘুষ ছেড়ে দাও, কিন্তু একটা কথাও তোমার কর্ণ করে পৌঁছে নাই। এক কান দিয়ে ঢুকালে আর এক কান দিয়ে বের করে দিয়ে শয়তানের পথে চলেছ, এই কারণেই জাহান্নামে দিয়েছি। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কি কারণে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? এরপরে আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই তিনটা কাজ যারা করে না, অন্তর থেকে অন্তর দিয়ে উপলব্ধি করে না, চোখ থেকেও চোখ দিয়ে দেখে না, কান দিয়ে থাকেও কান দিয়ে শোনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, এর চেয়েও নিকৃষ্ট প্রাণী ঘটনা বাণিকার। আল্লাহর কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল গাফিলুন। তারাই হচ্ছে উদাসীন বান্দা, আর এই উদাসীন বান্দাকে আমি ঘোষণা দিলাম ওরা হচ্ছে জাহান্নামী। ওরা কি? জাহান্নামী। এখন আমরা কি জাহান্নামে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে রাসূল আপনি বলে দিন তিনি আল্লাহ। তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের অন্তর, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি আর অন্তঃকরণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালীলাম মা তাশকুরুন। তোমরা অধিকাংশ মানুষই শুকরগুজারি করো। কি করো? খুবই কম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখ কান সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে রাসূল আপনাকে আমি বলে দিলাম এই বান্দাদের সম্পর্কে কিয়ামতের দিন নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ শক্তি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসা করবই। পালানোর জায়গা কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিজ্ঞানীরা বলেছেন যে অন্তর, চোখ, কান আর এই মাথার এই যে স্পাইনাল কর্ড আছে ঘাড়ের কাছে, এখান থেকে রগ গিয়ে ব্রেনের সাথে যোগাযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমনি এমনি বলে নাই, এমনি এমনি সৃষ্টি করে নাই। আমি কিন্তু এই এলাকারই সন্তান, নাকি ফাঁকের সন্তান? এই এলাকারই সন্তান। আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাই যে এই মাহফিলে আপনি আমাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিক। এলাকার মানুষ যদি এলাকার সন্তানদেরকে না তোলে তাহলে তারা কোথায় যাবে? কথা ঠিক কিনা? কিন্তু অধিকাংশ এলাকার মানুষ আমি আমার চলাফেরায় দেখেছি তারা হিংসামো করে রাখতে চায় না, তারা হিংসামো করে রাখতে চায় না। কিন্তু ওই মিজানুর রহমান আজহারি, আমির হামজা তৈরি হতে হলে পরে আপনাদের সাপোর্ট দরকার, ঠিক আছে কিনা? নিজের এলাকায় বড় হতে হলে পরে নিজের সন্তানকে আগে তুলতে হবে। ওরা ওদের এলাকার মানুষকে ওরা কিন্তু ঠিকই তুলেছে, তোলার কারণে তারা উপরে উঠেছে। আর আমাদের এলাকায় আমি দেখি যে কতবার দাবানো যায়, যে না তোলা যায় এরা দেবে থাক, এই চিন্তায় পরিকল্পনা তারা করে। এমনি এমনি উঠবে? কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করি। এটা আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এটার প্রতিদান এই দুনিয়াতেও পাবেন, কিয়ামতের ময়দানেও পাবেন। অবশ্যই আপনার নিয়ত দেখবেন। আল্লাহ কি দেখবেন? নিয়ত দেখবেন। উপরে কি করলেন এটা দেখবে না, নিয়তটা দেখবেন। আল্লাহ কি কারণে কি করতেছেন, ওটা দেখে কোনো লাভ হবে না।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাবার অন্যতম কারণ হচ্ছে কুফরি করা। কি করা? কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? পাপ কাজ করবে। যুবক শ্রেণীর মানুষদেরকে বলে যে নামাজের দিকে আসো, কয় কাপড় ঠিক নাই। আছে না এরকম? কাপড় ঠিক নাই। আপনাকে প্রশ্ন করি, ওই কাপড় না ঠিক অবস্থায় যদি এখন আজরাইল এসে আপনাকে নিয়ে যায়, তাহলে আপনি বেঈমান না ইমানদার হয়ে মরবেন? প্রশ্ন আপনার কাছে। বেঈমান অবস্থায় মরবেন। আরেকজন বন্ধু এসে বলল, বন্ধু চলো হলে গিয়ে ছবি দেখে আসি। তখন বন্ধু বলে, বন্ধু দাঁড়াও, আমার পরনের কাপড়টা ভালো না, আমি বাড়ির থেকে কাপড় পরে আসি। তার মানে সুন্দর কাপড়টা শয়তানি করার জন্য আপনি হলে যাওয়ার জন্য পরতে পারলেন, কিন্তু নামাজে যাওয়ার জন্য আপনি আল্লাহর জন্য কাপড় পাল্টাতে পারলেন না। এটা আপনার জন্য ব্যর্থতা, এটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার অনেক যুবতী বোনরা আছে, মায়ের বিয়ে হয়ে গেছে, মায়ের বয়স হয়ে গেছে, ওই মার দিকে কেউ আর তাকায় না। মা বোরকা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, ওই মায়ের দিকে ইচ্ছা হলেও তাকানোর কোনো কায়দা নাই। কিন্তু এমনও সুন্দরী যুবতী মেয়ে আছে, তাদেরকে আগলা করে নিয়ে বেপরদা হিসাবে বের করে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাত পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাতের সুঘ্রাণ 500 বছর রাস্তা থেকে সুঘ্রাণ পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দায়ুস কারা? যে পুরুষ নিজের স্ত্রীকে হিজাব মেনটেন করায় না, যে বাপ নার মেয়েকে হিজাব মেনটেন করায় না, যে পিতা তার মেয়েকে, যে স্বামী তার, যে ভাই তার বোনকে হিজাব মেনটেন করায় না, পর্দায় করায় না, যতই নামাজ কালাম পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে দায়ুস। দায়ুস কখনো জাহান্নামে যাবে তারা, ওরা জান্নাতের ঘ্রাণও পাবে না। আমি বুলবুল কলেজে পড়াশোনা যখন করতাম, 2017 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি বুলবুল কলেজ থেকে, বিজ্ঞান বিভাগ থেকে। আমি মাঝখানে মেয়েদেরকে বলতাম তোমরা বোরকা পরো। কিছু উগ্রমিজাজি মেয়ে ছিল, তারা বলতো আপনার কাজ আপনি করেন গা, আমার কাজ আমি করি। আমি তখন বলেছিলাম এই কথার উপরেই থাইকো, যখন আজরাইল আসবে তখন কিন্তু এই কথা বলার সুযোগ আর পাবা না। এমন বাড়ি দেওয়া দেবে, আর আমার বোরকা আমি পরবো, আমার সাজ আমি সাজবো, এই কথা বলার সুযোগ আর সেই দিন থাকবে না। আমার আলেম বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে চলো না। কথা কার? আল্লাহর। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে জাহান্নামে যাওয়া, পাপ কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম ইলাল আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি, যারা মন্দ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এই মন্দ কাজের অনুপরিমাণ সমপরিমাণ তাদেরকে প্রতিদান দেয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আর কি হবে? ওয়া তারহাকুহুম যিল্লাহ, তাদেরকে লাঞ্ছনা ঘিরে ফেলবে। মদ খাইতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মদের কথা, আল্লাহ রাব্বুল আলামিন জিনা করতে নিষেধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাইতে নিষেধ করলেন। এই পাপ কাজ করে, এই পাপ কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে?
তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে তাদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সূরা মুলকের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আর যারা কুফরি করবে তাদের রবকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জাহান্নাম নিযুক্ত করেছে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া বি'সাল মাসীর। এই জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা, কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, আর যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যেই সম্পত্তির মালিক বানিয়েছি, সিররাও ওয়া আলানিয়াতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর আল্লাহর সাথে যে ব্যবসা করেছে এই ব্যবসার কোনো ক্ষতি নেই। বলেন সুবহানাল্লাহ। এটা দান বিষয়ক আয়াত। কি বিষয়ক আয়াত? দান বিষয়ক আয়াত। কারণ কোরআন ছাড়া কি চলা যাবে ভাই? কোরআন দিয়ে দান তুললেও কি দিয়ে তুলতে হবে? কোরআন দিয়ে তুলতে হবে, হাদিসের কথা দিয়ে তুলতে হবে। মানুষের আজগবি কথা দিয়ে দান তুলে কোনো লাভ আছে? আল দান করবেন আল্লাহকে উদ্দেশ্য করে। কোরআন পড়বো, কোরআনের আয়াত পড়লে পরে 60 বছর ইবাদত করলে পরে একাধারে ওযু করে সুন্দর করে নামাজ পড়লে পরে একটানা 60 বছর ইবাদত করলে পরে যে সওয়াব হয় একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে অর্থ সহকারে বুঝলে পরে তার চেয়ে বেশি সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কোরআনের আয়াত দিয়ে দানের কথা বলতেছি, এটা আপনার জন্য উপকার হচ্ছে না? একটা বাচ্চা 150 টাকা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার সঙ্গে কিবরিয়া 10 বস্তা সিমেন্ট দান করেছে তার বাপ চাচার জন্য। চাচা ইন্তেকাল করে নজরুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়া চেয়েছে, এই যে দোয়া চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছে তার সঙ্গে ব্যবসা করলে পরে সেই ব্যবসায় কোনো লোকসান নাই। আমার কিবরিয়া ভাই তার চাচার জন্য যে দান করলো আল্লাহ রাব্বুল আলামিন যেন যে ব্যবসা করেছে তার সঙ্গে কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই ব্যবসায় যেন লোকসান না করায়। বলেন আমিন। আর দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আরো মর্যাদা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা অনেকগুলো টাকা দান করেছেন। আমার মা আয়েশা, খাদিজা, আসিয়া, মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা তাদের ডিম বাসা টাকা, গোছানো গোছানো ছোট ছোট টাকা গুলো কষ্ট করে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার রাসূলের কাছে যে অর্থ সপে দিয়ে দান করে দিয়েছিল, যেই মর্যাদা তুমি দান করলে আমার মা বোনরা যে টাকাগুলো দান করেছে খাদিজার মতো তার মর্যাদা তুমি বাড়িয়ে দিও। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান করা হচ্ছে লাভজনক ব্যবসা। এমনও কোনো ভাই আছে 50,000 টাকা পাইছে। এই পর্যন্ত হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান সর্বোচ্চ পরিমাণ দান করেছে 50,000 টাকা, 10,000 টাকাও দান করেছে। এমনও কোনো ভাই আছে যে আল্লাহর সঙ্গে ব্যবসা করব, আল্লাহর সঙ্গে চুক্তি করব, ইহকালীন কল্যাণ লাভ করব, পরকালীন মুক্তিও লাভ করব। এমন কোন ভাই আছে যে আল্লাহর জন্য টাকা দান করবে? আসুন ভাই তাড়াতাড়ি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যবসা করেছো এই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। আমার ভাই 500 টাকা দান করেছেন, ইউনুস ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছে এই ব্যবসায় যেন তারা যেন লোকসান না হয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে বলেছেন দান হচ্ছে তাকওয়ার বিষয়। যে ব্যক্তি যত দান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আম্মারকে বললেন, ও বেলাল তুমি একটা খেজুর হলেও তুমি আল্লাহর রাস্তায় দান করো, মসজিদে দান করো, গরিব মিসকিনকে দান করো, এক ঢোক পানি হলেও দান করো। কিয়ামতের দিন যেই দিন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, ওই জাহান্নামে থেকে বাঁচার জন্য তুমি একটি খেজুর হলেও দান করো, একটু খেজুর হলেও দান করো। দান করলে আপনার মান বাড়বে, দান করলে পরে আপনার মান বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অদৃশ্য ঈমান আনবে আর যারা নামাজ কায়েম করবে আর আমি যা রিজিক দিয়েছি তা আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে, তাকওয়ার পরিচয়। আজকে সভাপতি আজকে দানের বিষয় বললাম, কিছু দান করা লাগবে, বলেন বলেন কিছু ঘোষণা দিয়ে যান। লিল্লাহি তাকবীর। আজকের জালসার সম্মানিত সভাপতি বলেন জিন্দাবাদ। তা আল্লাহর ঘরে 2000 টাকা দান করেছে, বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্যে যতটুকু দান করুক আল্লাহ রাব্বুল আলামিন, জোর করে দান নেওয়াটা ঠিক না। আমি বলেছি সম্মানার্থে দান করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান করা তাকওয়ার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেন তাকওয়া দিয়ে ভরপুর করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তাকওয়া একটা আল্লাহর মহৎ গুণ, তাকওয়া অর্জন করতে হবে। সভাপতি সাহেবের পিতামাতা ইন্তেকাল করে কবরে চলে গেছে, তার পিতামাতার কবরটা যেন জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন, আল্লাহর নূর বানিয়ে দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেকজন মা ছেলে সন্তানের জন্য দোয়া চেয়েছে 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করুন। তার ছেলে সন্তান বেঁচে আছে কিনা জানি না, কি উদ্দেশ্যে দান করেছে। ছেলে সন্তান যদি মারা যেয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত দান করে দেন, আর যদি বেঁচে থাকে তাকে নেক হায়াত দারাজ তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চেয়েছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু قرضا حسنا فيضاعفه له وله أجر كريم। আল্লাহর গোলামরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে এমন আছো আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেবে, করজায়ে হাসানা দিবে। ঋণ আর করজায়ে হাসানার মধ্যে পার্থক্য হলো এইটা, যখন আল্লাহ পারবেন তখন তোমাকে দিবেন, এটার নাম হচ্ছে করজায়ে হাসানা। তার মানে দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, আল্লাহর জন্য আপনি ব্যবস্থা করবেন, মসজিদ মাদ্রাসা করবেন, ইয়াতিম মিসকিনকে খেতে দিবেন, বিধবার ভরণ পোষণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমি তোমাদেরকে উত্তম ভাবে বেশি গুণ বৃদ্ধি করে দেব, বলেন আমিন। রানা 2 বস্তা সিমেন্ট দান করেছে, তার মা অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। আর মা অসুস্থ, কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছো ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখন আল্লাহ অসুস্থ দান করে আবার তিনিই আবার আমাকে সুস্থতা দান করে দেন। অতএব তোমার বান্দিকে তুমি রোগ দিয়েছো,
অসুস্থতায় ফেলেছো, তোমার পক্ষ থেকে সুস্থতা আসবে। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দিকে তুমি এই দানের বিনিময়ে তুমি সুস্থতা দান করে দাও, বলো আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। আল্লাহকে কি ঋণ দেওয়া? উত্তম ঋণ দেওয়া। কোরআনের কয়েক জায়গায় উত্তম ঋণের ব্যাপারে এসেছে। কোথাও এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহকে উত্তম ঋণ দিলে দ্বিগুণ ফেরত দেবে আল্লাহ। কোথাও কোরআনুল কারিমে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দিলে তার মানে আল্লাহর রাস্তায় সংগ্রামে যদি খরচ করেন, আল্লাহর রাস্তায় যদি খরচ করেন, মসজিদ মাদ্রাসা করার জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বহুগুণ ফেরত দেব।